আজকে আমি এসেছি কলার গাছ কিভাবে কলার চারা আপনি রাখবেন। একবার কলা কাটার পর কলার চারা আপনি কিভাবে রাখবেন সেটা আজকে আমি দেখানোর জন্য আপনাদের সামনে এসেছি। আজকে আমার এই জমিটা দেখুন, পুরো জমিটা দেখুন একই লেভেলে কাটা আছে, পুরো গাছটা আমার একই লেভেলে কাটা আছে। এবার অনেকজন অনেক ভুল করে কি, যে এই গাছটা দেখুন, এই গাছটা এই গোড়া থেকে কেটে দেয়, এই গোড়া থেকে। কিন্তু এই ভুলটা করা যাবে না। যদি এই গোড়া থেকে যদি এই গাছটাকে কেটে দেওয়া যায় তাহলে আপনার প্রচুর সার লাগবে। কিন্তু আমরা যদি এইভাবে গাছটা রাখতে পারি তাহলে সারটা খুবই কম লাগবে। কেন কম লাগবে? দেখুন, এই চারাটা কিন্তু এর সাথে লেগে আছে। এবার এর যে রস, মানে এই যে ভেতরে যে রসটা আছে দীর্ঘদিন এইভাবে থাকবে এবং এই গাছটাতে খাবে। সেই কারণে আমরা কি করি, এই গাছটাকে এই লেবেল করে আমরা কেটে রাখি। যখন দীর্ঘদিন এটা আস্তে 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 পচতে থাকে তারপরে এই গাছটাকে আমরা তুলে সাইডে ফেলে দিই। কিন্তু অনেক জায়গায় অনেক কি করে যে পুরো গাছটাকে এখান দিয়ে কেটে ফেলে, কিন্তু এই কাজটা কিন্তু করা যাবে না। এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কলা গাছটা কাটতে হবে এবং চারাটা কিভাবে রাখতে হবে, সেটা আপনাকে প্র্যাকটিক্যাল সহকারে দেখাবো। দেখুন, এই গাছটা আমার কাঁদি কাটা হয়ে গেছে। এবার আমি এখানে এই বরাবর কাটলাম, দেখেন। আর এইখানে সবচাইতে ভালো গাছ দেখুন, এইখানে কটা চারা আছে, একটা দুটো তিনটে চারটে চারা আছে, তার মধ্যে সবচাইতে ভালো চারা হচ্ছে এইটা। আমাকে এই চারাটাকে রাখতে হবে, আদার্স কোনো চারা রাখা যাবে না। দেখুন কীভাবে, এইভাবে পুরোটা পরিষ্কার করে দিতে হবে। একটাও চারা আমি রাখবো না, কারণ যদি আমি আরও চারা রাখি তবে এই চারাটার গ্রোথটা ভালো হবে না। কারণ আমার দরকার একটা চারা, সব চারা রাখার দরকার নেই। ঠিক আছে, দেখুন পরপর। দেখুন, এই গাছগুলো আছে আমি পরে সাইডে রেখে দেবো, বা কোনো হচ্ছে কি জমির মিডিলে রাখবো, যাতে এটা পরবর্তীতে সার হয়।